আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আফটার ইফেক্টস এ আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করি, একটা টেক্সট অথবা একটা ইমেজ যে কোনো কিছুর কিভাবে আমরা ট্রান্সফরমেশন গুলো করি এন্ড অ্যালাইনমেন্ট কিভাবে করি সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো লেটস বিগিন। আমি জাসিন থাকবো আপনাদের সাথে এই হোল ভিডিওতে এন্ড মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল জাসিনস ওয়ার্ল্ড টু গেট any kind of notifications of this kind of creative works. এন্ড যেগুলো ভিডিও আমি এগুলো নিয়ে বানাচ্ছি সেগুলোর নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এন্ড অলসো লাইক মাই ফেসবুক পেজ জাসিন হোসেন। এন্ড লেটস বিগিন। রাইট নাও উইন আফটার ইফেক্টস এন্ড আজকে আমরা শিখবো কিভাবে একটা যে কোনো ধরনের অবজেক্টকে ট্রান্সফর্ম করতে হয়। সাপোজ আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা টেক্সট দিয়ে জিনিসটা। সো ফার্স্টে আমরা আফটার ইফেক্টসে গিয়ে এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিব। সো সেই কম্পোজিশনটা হবে 1080p and duration আমি আপাতত রাখছি 15 সেকেন্ডসের, বাট আমার এত লাগবে না, আমি জাস্ট 5 সেকেন্ডস মনে হয় এনাফ, দ্যাটস ফার আই নো। অ্যান্ড এখান থেকে এখন আমি যেটা করব একটা টেক্সট ক্রিয়েট করব। সো টাইপ টুলটা নিলাম অ্যান্ড এখান থেকে আমি লিখলাম সামথিং মোশন অ্যান্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা নর্মালি আমাদের যারা আগের ভিডিওগুলো দেখেছি তারা সবাই অলরেডি জেনে গিয়েছে ফটোশপ ইলাস্ট্রেটর অথবা এগুলোতে যেভাবে আমরা এডিটিংটা করি এগুলোর এখানেও টোটালি সেম, জাস্ট খেলে পজিশনটা হয়তো একটু ডিফারেন্ট হইতে পারে, দ্যাটস ওয়াই আমরা এগুলো কাজ করে এখানে একটু ডিফারেন্স অনেকের মনে হইতে পারে। অ্যান্ড ক্যারেক্টারটা এখানে যাদের থাকবে না তারা যেটা করবে তারা সব উইন্ডোতে চলে যাবে অ্যান্ড উইন্ডোতে যেয়ে এখানে দেখবে ক্যারেক্টার, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবে তাহলে এনাফ। অ্যান্ড যাদের অ্যালাইন টুলটা নেই, এই অ্যালাইন যেটা আমার ট্রান্সফরমেশনের খুব ইম্পর্টেন্ট একটা টুল বলা যায় এটাকে। সো এই অ্যালাইন টুলটা যাদের নাই অ্যালাইন বারটার জন্য তারা এখানে যেয়ে তারপর অ্যালাইন ক্লিক করে দিলে তাদের অ্যালাইনটা চলে আসবে। অ্যালাইনমেন্টটা দুই রকমের হয় সেটা আমরা অনেক আগে থেকে জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে কম্পোজিশন বেস, একটা হচ্ছে সিলেকশন বেস। তো এখানে আমাদের কম্পোজিশন বেস অ্যালাইনমেন্ট করতে হবে। সো আমরা এখানে এটা মিড অ্যালাইন করে দিলাম অ্যান্ড এখানে একটা সলিড নিতে আমি ভুলে গিয়েছিলাম, সো একটা সলিড নিয়ে নিচ্ছি এখানে আমি অ্যান্ড সলিডটার কালার দিব আমি ব্ল্যাক টোটালি আপাতত। আপনাদের যে কালার ইচ্ছে সেটা আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। অ্যান্ড এটা আমি নিচের লেয়ার দিয়ে দিলাম। সো আমার এখানে দুইটা লেয়ার আসতেছে, একটা হচ্ছে আমার টেক্সট লেয়ার, একটা হচ্ছে আমার অবজেক্ট লেয়ার, আই মিন দ্য সলিড লেয়ার। সো এখন আমি এই আমার যে লেয়ারটা আছে টেক্সটের সেই লেয়ারটাকে ট্রান্সফরমেশন করা শিখাবো। সো ফার্স্টলি ট্রান্সফরমেশনটা কিভাবে করবো আমরা সেটা দেখবো, অ্যানিমেটটা কিভাবে করতে হয় এটা আমরা জাস্ট এই জিনিসটা নেক্সট ভিডিওতে আমরা দেখবো। সো এখন আগে আমি আপনাদেরকে ট্রান্সফরমেশনটা দেখাই। আমি এখানে আগে এটা বড় করে নিচ্ছি একটু। ট্রান্সফরমেশন গ্রুপটুকু আমরা যদি ওপেন করে নিই তাহলে আমরা দেখবো অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, ওপাসিটি এক্সেট্রা। সো ফার্স্টে আমি বলি না পজিশনটা কি কাজ করতেছে। এখানে পজিশনটা এখানে আমার কাজ করতেছে কিভাবে আমার এটা পজিশনিংটা ঠিক করবে। সাপোজ আমি এটা হচ্ছে ডানে নিব না বামে নিব এটার উপর ডিপেন্ডেন্ট। আবার যদি বলি আমি এটা উপরে নিচে করবো, তো উপরে নিচে করার ক্ষেত্রে এটা ডিপেন্ড টোটালি এখানে। দেন আবার যদি বলি আমি এই জিনিসটাকে ছোটো করবো উইদাউট কাস্টমাইজিং দ্য ফন্ট সাইজ, তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো এখানে খুবই ইজি, আমি স্কেলে চলে যাবো। স্কেলে যাওয়ার পরে এখান থেকে আমার এখানে লিঙ্ক করা অবস্থায় স্কেলিং করা যায় হরিজন্টাল ভার্টিক্যালি, অ্যান্ড আবার আনলিঙ্ক করা অবস্থায়ও কাস্টমাইজেশনটা করা যাবে। সো আমি যেটা করবো এখানে স্কেল টুলটা নিয়ে আমি যদি এখানে এটা যদি ছোটো বড়ো করতে চাই এই ক্ষেত্রে স্লাইডারটা দিয়ে স্কেল বড়ো ছোটো করবো, আমার এখানে কাজ হতে থাকবে। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। আপনার একটা লিমিটেশন, আবার যদি আপনি চান যে একটা নির্দিষ্ট মানের করবেন, তো সেই ক্ষেত্রে আপনার স্কেলি সিলেক্ট করে নিয়ে হাইলাইট করে নিয়ে আপনারা টাইপ করে দিবেন এনাফ অ্যান্ড ইট উইল ডু ইটস ওয়ার্ক। অ্যান্ড আফটার দ্যাট আপনারা এটা মাঝখানে অ্যালাইন করে দিলেন। মাঝখানে অ্যালাইন করে দেওয়ার পরে এখন যেটা আমরা করতেছি, এখন আমরা কথা বলবো রোটেশন নিয়ে। রোটেশনটা তো জাস্টলি আমরা কিভাবে কাজ করতেছি সেটা তো আমরা অনেক ভালো মতন জানি, কারণ রোটেশনটা কাজ করতেছি টোটালি আমাদের ডিগ্রির উপর একটা সার্কেলের উপর ডিপেন্ডেন্ট হয়। সো আমি এখান থেকে প্লাসের পরে যে যে ডিগ্রির অ্যামাউন্ট আছে আমার অথবা মাইনাসের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা করি এখান থেকে আমরা কাজটা করতে পারবো খুব ইজিলি। এইভাবে এটা কাজ করতেছে। অ্যান্ড ট্রান্সফরমেশনের খুবই বেসিক পার্ট ছিল এগুলো। আর এখন যদি কথা বলি ওপাসিটি নিয়ে, ওপাসিটি জিনিসটা কি? ওপাসিটি জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিসের ট্রান্সপারেন্সি কতটুকু পর্যন্ত একটা কম্পোজিশন বা একটা আর্টবোর্ডে ভিজুয়ালাইজ হবে অ্যান্ড কতটুকু হবে না সেই জিনিসটা এটার উপর ডিপেন্ডেন্ট। দ্য থিং ইজ প্রিটি মাচ ইজি অ্যান্ড আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছে। আমরা ফটোশপ প্রিমিয়ার সব জায়গাতে এগুলো নিয়ে আমরা কথা বলে এসেছি। সো এখন আমি ওপাসিটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওপাসিটিটা কন্ট্রোল করি। সাপোজ আমি এখানে 85 রাখবো। 85 রাখার জন্য আমি যেটা করবো এখানে আমি হাইলাইট করলাম,
হাইলাইট করার পরে 85 লিখে দিলাম, আমার 85% ওপাসিটি আছে। আবার যদি আমি চাই আমার 0 করে দেওয়ার জন্য ওপাসিটিটা, অথবা 25 করে দিচ্ছি, আপাতত 25 করে দিলে 25 হয়ে গেল, প্রিটি মাচ ইজি অ্যান্ড হোপ দ্যাট এভরিওয়ান উড গেট দ্যাট। আর আবার যারা এখানে জিনিসটা বুঝতে পেরেছে তারা নেক্সটের স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, বিকজ ওখান থেকে এই ট্রান্সফরমেশন অ্যানিমেশনটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। সো thanks for watching this video till now, and make sure to subscribe my channel Jasin's World and also like my page Jasin Hossein, and আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগে থাকবে, and please click the like button in this video, and as always thanks for watching this video and hope to see you guys in the next video.